নমস্কার বন্ধুরা, এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়ার মতো জিভে জল আনা স্বাদে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। দারুণ সুস্বাদু এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য প্রথমেই 500 গ্রাম কাঁচা আম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা আমের বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেব। এই আমের আচার বানানোর জন্য চেষ্টা করবেন একটু আঁটি শক্ত আম নেওয়ার। কচি আম নিলে আচারটা বানানো যাবে, কিন্তু আচারটা তৈরি হয়ে যাওয়ার পর আমের টুকরোগুলোর আকারটাই অন্যরকম হয়ে যাবে। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমটাকে মাঝখান থেকে সমান 2 টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে ভালোভাবে একটু লক্ষ্য করুন যে আচার বানানোর জন্য কীরকম ধরনের আম নিতে হবে। অর্থাৎ আমটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর মাঝখান থেকে এরকম করে চেরা যাবে, কিন্তু দেখুন আটির এই চারপাশটা এরকম একটু শক্ত হতে হবে। তবে পাকা আমের আটির মতো অতটা শক্ত আমও দরকার পড়বে না। এখন এক একটা টুকরোকে এরকম সমান 3 ভাগ করে কেটে নেব। তারপর একটা পাত্রে কিছুটা জলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে টুকরো করে কাটা আমগুলোকে দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তুলে রাখব। কেউ চাইলে আমের খোসা না ছাড়িয়ে নিয়েও এরকম করে কেটে নিয়ে এই রেসিপি বানাতে পারেন। এখন ধুয়ে জল ঝরানো আমের টুকরোগুলোকে 3 থেকে 4 ঘন্টা কড়া রোদের মধ্যে এরকম চাড়িয়ে রেখে শুকিয়ে নেব। এরপর চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য একটা কড়াইতে 50 মিলি সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস একটু কমিয়ে দেব। এই আচার বানানোর জন্য সরষের তেল একটু বেশি পরিমাণে ব্যবহার করলে আচারের স্বাদটা যেমন বেশি ভালো হয়, তেমনি আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন এই গরম তেলের মধ্যে 1.5 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে শুকিয়ে রাখা আমের টুকরো আর অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে ঠিক 2 থেকে 3 মিনিট ভেজে নেব। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 350 গ্রাম ছোট টুকরো করে ভেঙে রাখা ভেলি গুড়। ভেলি গুড়ের পরিবর্তে এই রেসিপিতে আখের গুড় ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে একটুও জল দেব না, কারণ জল ব্যবহার করে আচার বানালে সেই আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝারি আঁচে অনবরত নেড়ে মেশাতে মেশাতে গুড়টা গলে জল হয়ে গিয়েই আম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো গুড়টা দিয়ে নাড়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ গুড়টা গলে জল হয়ে গেছে। এখন গ্যাসটাকে একদম বাড়িয়ে হাইতে রেখে আরও 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। এই 7 থেকে 8 মিনিট সময়ের মধ্যেই দেখতে পাবেন আমও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়ে গুড়টা আরও একটু ঘন হয়ে গিয়ে রঙটা কালচে বা ডার্ক হয়ে গেছে এবং আমের টুকরোগুলোর গায়ে মাখা মাখা হয়ে লেগে যাচ্ছে। সেই সময়ে আচারে দেওয়ার জন্য ভাজা মশলা বানিয়ে নেব। তাই একটা গরম কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিয়ে 20 থেকে 25 সেকেন্ড হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এরকম চামচের 1 চামচ করে গোটা জিরে ও মৌরি আর 1/4 চামচ মেথি। মেথির পরিমাণ বেশি দিয়ে দেবেন না, তাহলে আচারের স্বাদটা হালকা একটু তেতো লাগতে পারে। মিডিয়ামের থেকেও কম আঁচে অনবরত নেড়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু মুচমুচে বা করকরে হয়ে এলে গ্যাস বন্ধ করে ওই চামচেরই 1 চামচ গোটা কালো সর্ষে দিয়ে কিছুক্ষণ নেড়ে সর্ষেটাকে একটু গরম করে নেব। তারপর মশলাগুলোকে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে একদম মিহি করে না গুঁড়িয়ে হালকা দানা দানা রেখে গুঁড়িয়ে নেব। এতে আচারটা খাওয়ার সময় মশলাগুলো একটু মুখে পড়লে খেতে আরও বেশি ভালো লাগবে। এদিকে গুড়টা পুরোপুরি গলে যাওয়ার পর আমি আচারটাকে মোট 6 মিনিট হাই ফ্লেমে ফুটিয়েছি। আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আচারটা কতটা ঘন হয়ে গিয়ে রঙটা ডার্ক বা কালচে হয়ে এসেছে এবং আমের টুকরোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সময় ধরে ফোটাবেন না, কারণ আম যদি অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় তাহলে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের টুকরোগুলোর শেপটা একদমই সরু সরু হয়ে যাবে। এখন এর মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো
আর হাফ চামচ মতো বিট নুন মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। তারপর এতে 15 মিলি বা 1 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নেব। ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। এখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের জার কিংবা চীনামাটির পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে ঘরের তাপমাত্রায় রাখতে পারেন। আর মাঝে মাঝে অর্থাৎ সপ্তাহে অন্তত 2 দিন ঢাকনাটা খুলে শিশির মুখে এরকম একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে কড়া রোদে দিয়ে রাখতে হবে। তাহলেই আচারের স্বাদ যেমন আরও বৃদ্ধি পাবে, তেমনই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালোও থাকবে। আর যখন রোদ থেকে আচারটাকে তুলবেন তখন শিশিসহ আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই ঢাকনাটা বন্ধ করতে হবে। আর আচার যেন কোনো রকম ময়েশ্চার বা জলীয় বাষ্পের সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই যখনই শিশি থেকে আচার বের করবেন তখন চামচটা যেন একদমই শুকনো ও পরিষ্কার হয়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।